হ্যালো এভরিওয়ান, যারা আমার চ্যানেলে নিউ তাদেরকে ওয়েলকাম, আর যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ প্রি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি দিদুন বাড়ি। দিদুন বাড়ি বেসিক্যালি আমার পাশের পাড়াতেই, তাই একটা প্লাস পয়েন্ট হচ্ছে সাজগোজ করতে হয় না, এমনি এমনিই যাওয়া যায়। আর আজকে কিন্তু কোনো বিশেষ কারণে যাচ্ছি না, জাস্ট আমাদের সবার মনে হয়েছে অনেকদিন দেখা হয়নি তাই যাচ্ছি। আমাদের সবার কিন্তু মাসে একবার করে দেখা করতেই হয়, না হলে ঠিক কারোর ভাত হজম হয় না। এটা আমাদের লাইফের মাছ নিডেড একটা জিনিস। আর দেখো সবাই কিন্তু এখানে ল্যাদ খাচ্ছে, কিন্তু আসল কাজের কাজটা কিন্তু দিদুন করছে। রান্নাঘর থেকে এত সুন্দর স্মেল আসছে যে আমি থাকতে না পেরে দেখতে গেছি, আর গিয়ে দেখছি দিদুন সবে মাংস কষাতে বসিয়েছে। আর এদিকে দিদুনের এক মেয়ে এখনও এসে উপস্থিতি হতে পারেনি, বাকি 3 মেয়ে গসিপ করছে, তাই দিদুনও একটু গিয়ে গসিপ করে নিল। আর এদিকে মাংস কিন্তু এখনও হতে অনেক টাইম বাকি, তাই দিদুনকে আর জ্বালিয়ে লাভ নেই। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এই পাতিলেবুগুলো দিদুন বাড়ির গাছের, আরও অনেক হয়েছে, সব কটা তো পারিনি, তাই এই কটা পেরেছি। আর দেখো খেতে বসতে কিন্তু এখনও অনেক দেরি, কিন্তু আমাদের তো মুখ চালাতেই হবে। মানে মুখ চালানো মানে আমরা দুটো জিনিস বুঝি, নয় খাওয়া দাওয়া আর নয় কথা বলা। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়নি, তাই সবাই মিলে মিষ্টি খেতে বসে গেছি। মানে দেখো সাধারণত সবাই কি করে, লাঞ্চ করে, লাঞ্চের পর মিষ্টি, দই, রসগোল্লা, সন্দেশ এসব খায়, কিন্তু আমাদের যেহেতু মুখ চালাতেই হবে, কথা বলে মুখ ব্যথা হয়ে গেছে, সেহেতু আমরা লাঞ্চের আগেই মিষ্টি খেতে বসে গেছি। আর এখন সবাই মিলে এবার লাঞ্চে বসবো। লাঞ্চে কিন্তু অনেক মেনুই আছে, ভাত, ডাল, সবজি, তরকারি, কিন্তু আমরা বলেছি আমরা আজকে এসব কিচ্ছু খাবো না, আমরা শুধু মাটন কষা আর গরম গরম ভাত পাতিলেবু চটকে খাবো। তো সেটাই এখন করতে বসে গেছি, আর যে যার পছন্দের পিসটা বেছে বেছে নিয়ে নিচ্ছি। দেখো সবাই সবার পিসটা বেছে নেওয়ার পর আমিও আমার পছন্দের পিসটা বেছে নিয়েছি। আর কি গরম গরম ভাত দিয়ে গরম গরম খাসির মাংস কষা, আহা, এটা যেন বাঙালির একটা ইমোশন, তাই না? আর এই দেখো যেই খাওয়া শেষ হয়েছে অমনি আর একটা খাবারে হচ্ছে আইসক্রিমের পালা। সব খাওয়া দাওয়া শেষ, এবার সবাই একটা রুমের মধ্যেই গোজাগুজি করে শুয়ে পড়েছি। তোমরা কারা এরকম করো আমাকে জানিও তো। কাজিনরা একসাথে হলে সব রুম ফাঁকা রেখে একটা রুমে সবাই মিলে একসাথে শো। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।